नमस्कार बंधुरा यूट्यूब इंडिया चैनले स्वागत। गौरबंग यूनिवर्सिटी बीए सेकेंड सेमिस्टार एडुकेशन माइनर सजेशन दिচ্ছি 2024 সালের জন্য। সিলেবাস পরিবর্তিত হয়েছে, তো পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আমি এই সাজেশনটা দিচ্ছি। যে প্রথম অধ্যায় থেকে যে সাজেশন দেখো, এগুলো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। একটু শুনবে যদি, তাহলে অবশ্যই কমন পাবে। শুধু কোশ্চেনগুলো টুকলে হবে না, কথাগুলো শোনো, তাহলে অবশ্যই দেখবে কম পড়ে অবশ্যই কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে পড়বে, এই কোশ্চেনটা আসবেই আসবে। ডেলার কমিশনের শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো, অথবা ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। এইবার এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো, তাহলে এই প্রশ্নটাতে 4টে পয়েন্ট রয়েছে, 4টি স্তম্ভ, 4টি পয়েন্ট। তো এই 4টে পয়েন্ট থেকেও কোশ্চেন আসতে পারে, পুরো প্রশ্নটা না এসে 4টে পয়েন্ট থেকে আসতে পারে। অর্থাৎ লার্নিং টু লিভ টুগেদার, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো লার্নিং টু বি, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো লার্নিং টু ডু, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো লার্নিং টু নো। তো এইটা ভালো করে অবশ্যই পড়বে। এই প্রশ্নটা যদি পড়ো, একটা শিওর কমন পাচ্ছই পাচ্ছ, 5 নম্বর অবশ্যই কমন পাবে। এই একটা প্রশ্ন পড়লে, একটা প্রশ্ন পুরোটা না আসতে পারে, তার একটা পার্ট আসতে পারে, তাই এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোই আগে পড়বে, সেখান থেকেই কমন পেয়ে যাবে। তবুও যদি কারোর মনে হয় যে এক্সট্রা পড়ার, তো বাকি কোশ্চেন দিয়ে দেওয়া রয়েছে, সেগুলোই পড়বে। শিক্ষা কাকে বলে, ইহার প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার দেওয়া রয়েছে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে তুলনা বা পার্থক্য করো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে শিক্ষামূলক প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। একজন আদর্শ শিক্ষকের কর্তব্য গুণাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার উপাদান হিসেবে দেখাও। অর্থাৎ এখানে 9টা প্রশ্ন দিয়েছি, যদিও 9টা প্রশ্ন দিয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হচ্ছে এই একটা ডেলার কমিশন, 2 এই 3 নম্বরের কোশ্চেনটা, 2টো, 3টে, 4টে, 5টা। এই 5টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। এখান থেকে 2টো কমন আসার চান্স রয়েছে, 2টো কমন আসতে পারে, আসবেই। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে শিক্ষার দর্শন কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপরের প্রশ্ন অসম্ভব গুরুত্বপূর্ণ, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। ভাববাদী দর্শন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম আলোচনা করো। প্রয়োগবাদী দর্শনে প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও পদ্ধতিগুলো আলোচনা করো। এই 2, 3, 4 অসম্ভব গুরুত্বপূর্ণ, একটা এখান থেকে আসবেই আসবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদের অবদান সম্পর্কে আলোচনা করো। তাহলে মোট রয়েছে 5টা প্রশ্ন, যার মধ্যে 3টে প্রশ্ন তোমাদের পড়তেই হবে এবং একটা আসছেই। পরের মডেল থেকে পড়বে সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবেই। শিক্ষার সমাজতান্ত্রিক নির্ধারক আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের অর্থ লেখো। পরের মডেল থেকে পড়বে সামাজিক পরিবর্তনের অর্থ উপাদান আলোচনা করো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। এখান থেকে এই 2টো প্রশ্নই দিলাম, এবং 2টো প্রশ্নের মধ্যে একটা আসার চান্স প্রবল। তো এই সাজেশনগুলো ভালো করে পড়বে, অবশ্যই তোমরা কমন পাবে। মান 5-এর জন্য, মান 2-এর জন্য একটু বেশি করে পড়ে রাখা ভালো, কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো একটাও যেন বাদ না যায়। শিক্ষার বহুমেরু প্রক্রিয়া কি, শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয় কেন, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো, আধুনিক পাঠ্যক্রমে যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, লার্নিং টু ডু বলতে কী বোঝো, লার্নিং টু নো বলতে কী বোঝো, লার্নিং টু বি বলতে কী বোঝো, লার্নিং টু লিভ টুগেদার বলতে কী বোঝো। প্রয়োগবাদের যে কোনো 2টি মৌলিক নীতি লেখো, ভাববাদের যে কোনো 2টি মৌলিক নীতি লেখো, প্রকৃতিবাদের যে কোনো 2টি মৌলিক নীতি লেখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যে কোনো 2জন সমর্থকের নাম লেখো। এর সাথে সাথে সমাজতান্ত্রিক লক্ষ্যেরও 2জন সমর্থকের নাম পড়ে নেবে।
সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি? নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝো? ডিউই এর দেওয়া বিদ্যালয়ের সংজ্ঞা দাও। প্রকৃতিবাদ কাকে বলে? ভাববাদ কাকে বলে? প্রয়োগবাদ কাকে বলে? সুশিক্ষকের দুটি গুণাবলী লেখো। সুশিক্ষকের দুটি কার্যাবলী লেখো। শিক্ষার দুটি সমাজতান্ত্রিক লক্ষ্য লেখো। শিক্ষার দুটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য লেখো। শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য লেখো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে? সামাজিক গতিশীলতা কাকে বলে? সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার জাতীয় লক্ষ্য বলতে কি বোঝো? পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমিক কার্যাবলীর দুটি গুরুত্ব উল্লেখ করো। এই শর্ট কোশ্চেনগুলো, এই 32টা শর্ট কোশ্চেন তোমাদের পড়তেই হবে। এগুলোর একটাও বাদ দেওয়া যাবে না। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্সট্রা অবশ্যই পড়তে হবে, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। তাহলে এই সাজেশনটার প্রথম থেকে দেখো, একটু দেখে নাও। যেগুলো স্টার সেগুলো পড়বে। ডেলার কমিশন দেখো, এটা গুরুত্বপূর্ণ রয়েছে স্টারগুলো, তাহলে এইটা পড়বে। পরেরগুলো দেখো, প্রত্যেকটা দেখো স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়বে। আর যে কোশ্চেনগুলো স্টার দেওয়া নেই, যদি সময় থাকে সেগুলো সলভ করে যাওয়ার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।